আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা বন্যার কারণে আসলে চতুর্দিকে আত্মীয় স্বজন সবাই বিপদে আছে, যার জন্য ঠিকভাবে ভিডিও দিতে পারতেছি না। তো আজকে রান্না করব কাঁচকলা। তো কী মাছ দিয়ে রান্না করব সেটা হচ্ছে কালীবাউস মাছ দিয়ে রান্না করব। তো আমি কলাগুলোকে এভাবে তেলের মধ্যে ভেজে নিব, আর কটা আলু দিলাম, আলুগুলোকে এভাবে বড় বড় করে কলার সাইজে কেটে নিয়েছি। তো এদিকে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ভেজে রান্না করব। কলা যেহেতু ভাজি করে নিয়েছি, সেই জন্য মাছগুলোকে ভেজে নেব। তো উল্টে পাল্টে মাছ ভাজি করে নিতে হবে, বেশি না, হালকা করে ভাজি করব, বেশি কড়া করব না। তো এই যে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ উল্টে পাল্টে ভাজি করে এখন বসাই দিব। এখন আমি কলা তরকারির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে হালকা বাদামি করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে, লবণ একটু কম দিতে হবে কারণ কলা এবং মাছ ভাজিতে লবণ দেওয়া আছে। তো এখানে আমি এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আদা রসুন। এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে নিব। তো হালকা একটু পানি দিয়ে আদা রসুন কষানো যেন মশলার গন্ধটা উঠে যায়। তো দিয়ে দিয়েছি হালকা মরিচের গুঁড়া। হালকা করে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যেহেতু কলা তরকারি এত বেশি ঝাল দিতে হয় না। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। তো পানি দিয়ে আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে কলাটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ঝোলের জন্য যে পানিটা। এভাবে কলা তরকারি যারা রান্না করে খান না, এভাবে রান্না করে খাবেন, অনেক মজা। তো এটাকে নেড়ে চেড়ে হালকা মশলা দিয়ে রান্না করতে হয়। তো এটাকে নেড়ে এখন দিয়ে দিব আমি ঝোলের জন্য যে পানিটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিব। বেশি পানি দিলে বা কলা তরকারি এত বেশি ভালো লাগবে না, পানসে লাগবে। তো বলক আসছে, দিয়ে দিয়েছি মাছ দিয়ে এখন আমি রান্না করে, এই যে আমার ফাইনালি রান্না হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন, ধন্যবাদ।